বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ভিলেন শাঙ্কু পাঞ্জা গতকাল ২৯শে মে ২০২৫ আনুমানিক বিকেল ৩:৩০টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তার আসল নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৯২ সালে চোখের পানি ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বেশিরভাগ চলচ্চিত্রে তাকে প্রধান খলনায়কের সহযোগী হিসেবে দেখা গিয়েছে, তবে বেশ কয়েকটি স্মরণীয় সিনেমাও রয়েছে তার, যেখানে তিনি প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র আমি জেল থেকে বলছি সিনেমায় তিনি প্রধান ভিলেনের অভিনয় করেন, যা আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। মালেক আফসারী পরিচালিত এই চলচ্চিত্রে অবশ্য তিনি নিজে ডাবিং করেননি, তারপরও খুবই ভালো করেছিলেন। এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, অমর সানি, নদী, খলিল, মিশা সওদাগর সহ আরও অনেকে। পরিচিত মুখদের ভিড়ে তিনি পর্দায় মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন। এই একই গল্প নিয়ে পরের বছর ২০০৬ সালে শাকিব খানের নিষ্পাপ কয়েদি মুক্তি পায়, তবে সেখানে মিশা সওদাগরের পারফরমেন্স এতটা ভয়ানক মনে হয়নি। উল্লেখ্য, মান্নার আমি জেল থেকে বলছি এবং শাকিব খানের নিষ্পাপ কয়েদি দুটো সিনেমায় ২০০০ সালে তেলুগু সিনেমার একটি আনঅফিসিয়াল রিমেক কপি ছিল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত রাজাবাবু সিনেমার সময় শুটিংয়ে ক্রেনের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খল অভিনেতা শাঙ্কু পাঞ্জা। সেই সময় মাথায় ও মুখে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত আর কাজ করতে পারছিলেন না। তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। যদিও চিকিৎসার জন্য তিনি সরকারের কাছ থেকে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন। তবে শাঙ্কু পাঞ্জাকে সবচেয়ে বেশি শাকিব খান এবং মান্নার সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।